গল্প দায়িত্বের সংসার লেখনীদের সৌরভের সুবাসিনী পর্ব 19 এবং 20। শায়ান অতসীকে প্রথম যেদিন দেখেছিল সেদিন ছিল মঙ্গলবার। দূরে একটা মেয়ে লাফালাফি করছে কিছু একটা পাড়ার জন্য। একটু কাছে যেতে দেখলো মেয়েটা পেয়ারার কচি পাতা পাড়ার জন্য লাফাচ্ছে। কামিজের কাটা অংশ একটু সরে যেতে চোখ দুটো প্রথমে মেয়েটার কোমরে গিয়ে আটকে গিয়েছিল। ছোট একটা তিল। লাফালাফির জন্য খোপা করা চুলগুলো খুলে কোমর গড়িয়ে নিচের দিকে তুলছে। ব্যর্থ ক্লান্ত হয়ে মেয়েটা চুপচাপ কোমরে হাত গুজে জোরে জোরে শ্বাস নিচ্ছে। কিছুক্ষণ পর কই যেন চলে গেল। শায়ান গাছের নিচে এসে খুঁজলেও পেল না। একটা ডাল ভেঙে ঝুলিয়ে রাখলো। দূরে গিয়ে তাকিয়ে দেখলো মেয়েটা এসেছে। এসে ডাল ভাঙা দেখেই শান্তির হাসি দিল। কচি পাতা মুখে গুজে আবার যেন কই হারিয়ে গেল। ঠিক এভাবে প্রথম দেখেছিল অতসীকে, মায়ের সাথে গ্রামে বেড়াতে গিয়ে, অতসীর নানুর বাড়ির এলাকাতে। অতসীকে এই একটু দেখাতেই ভালো লাগে শায়ানের। তারপর শুধু একটু দেখার অপেক্ষা। দেখা মিলেছিল প্রায় 3 ঘন্টা 57 মিনিট পর। নদীর বাঁকে একটা গাছের গুঁড়িতে বসে শায়ান সিগারেট টানছিল। প্রায় 7 বছর বিদেশ থেকে সে কয়েকদিন হলো এসেছে। যথেষ্ট স্মার্ট ছেলে হলেও মেয়েদের নিয়ে এতটা ভাবিনি। কিন্তু এই মেয়ের জন্য মন কেমন কেমন করছে। ওই যে একটা অনুভূতি আছে না, বুকের ঠিক মাঝে ডিপ ডিপ করে শ্বাস নিতে কষ্ট লাগে, পেটে যেন কেমন অনুভূতি হয় সেই রকম। নদীতে কিছু মেয়ে গোসল করছে। তারা অতসীকে বারবার ডাকলেও অতসী না করছে। কথা শুনে বোঝা যাচ্ছে সাঁতার পারে না। শায়ান একটু পাশ ফিরে অন্যদিকে বসলো, যেখানে থেকে শুধু অতসীকে দেখা যায়। ফোনে টুপটাপ করে কয়েকটা ছবি তুলে নিয়েছিল। অতসীকে বুকে নিয়ে আদর্শ অবস্থায় এক হাতে ফোনে স্লাইড করে অতসীর সেই ছবিগুলো শায়ান দেখছিল। অতীতের কথা মনে হচ্ছিল। আজ অতসী এত কাছে, কিন্তু সেদিন অতসী কেন সব উল্টোপাল্টা দিয়েছিল? খুব কি প্রয়োজন ছিল? বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে সমস্যা নেই, কিন্তু মাকে অপমান কেন করেছিলে? সে জেদ ধরে অনামিকার সাথে সম্পর্ক, বিয়ে, কিন্তু আমি তোমাকে বলতে পারিনি অনামিকার সাথে এতটা খারাপ তুমি করতে। যে অতসী শায়ান মাহমুদকে ফিরিয়েছিল, সে কিভাবে আমার বন্ধু দেহানের প্রেমে পড়ল? আমি সহ্য করতে পারিনি। প্রতিশোধের নামে ছিনিয়ে এনেছি আমার ভালোবাসাকে। দেহানের বিয়ের দিন খুব মেরেছিলাম, তাই না? কি করব, দেহানের স্পর্শগুলো তোমার শরীরে আমার সহ্য হচ্ছিল না। আমি চাইলাম, এখন তোমার উপর রাগ জেদ দেখাতে পারছি না। তবে কিছু তো একটা আছে। যেদিন সেই রহস্যের জট খুলবে সেদিন সব ঠিক হয়ে যাবে। অতসীর চুলগুলো খুলে দিয়ে বিলি কাটতে কাটতে কথাগুলো ভাবছিল শায়ান। পিচ্চি মেয়েটা শাড়ি পরে, সামলাতে তো পারেই না, তবে কোমরের আঁচল গুজে যখন কাজ করে গিন্নি গিন্নি লাগে। হঠাৎ অতসী উঠে বসে। শায়ান তখনও শুয়ে আছে। অতসী ঘুম ঘুম চোখে বলে, আপু মরে গেছে, অনামিকা আপু মরে গেছে। অতসী কান্না করতে করতে কথাগুলো বলছিল। শায়ান দ্রুত উঠে অনামিকার রুমে যায়। নার্স মাথায় হাত রেখে ঘুমাচ্ছে। না, সব ঠিক আছে। অতসী ততক্ষণে দরজায় এসে দাঁড়িয়েছে। কান্না করতে করতে হিচকি উঠে গেছে। অতসী দাঁড়িয়ে থাকতে পারছে না। পিছন ফিরে শায়ান দেখে অতসী প্রায় পড়েই যাবে। দু হাতে শক্ত করে ধরে। চুলগুলো পুরো পিঠে এলোমেলো। অতসীর স্বপ্ন ছিল, আর কিছু না। শান্ত হও। আপু আপু মরে গেছে। না, কিছু হয়নি। আপুর কাছে যাবো, ছাড়ুন। আপু আমার জন্য মরে গেছে। আপু। অতসী প্লিজ শান্ত হও, স্বপ্ন ছিল। শায়ান অতসীকে খুব যত্ন করে নিজের বুকের সাথে ঠাঁই দিয়ে দাঁড় করায়। যদিও খোপা পড়ে না, তবু চুল পেঁচিয়ে রাখে। আঁচল ঠিক করে চোখ মুছে অনামিকার কাছে নিয়ে নিজের পাশে বসিয়ে হাত ধরে। অতসী তখনও ফুঁপিয়ে কান্না করে যাচ্ছে। অতসীর ডান হাত শায়ান হাতের মুঠোয় নিয়ে অনামিকার গালে স্পর্শ করিয়ে বলে, দেখো তোমার আপু ঠিক আছে, খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। অতসী শায়ানকে ছাড়িয়ে অনামিকার বুকে মাথা রাখে। না, সত্যি বেঁচে আছে। স্বপ্ন দেখেছিল সে। উঠে দাঁড়াতেই আবার বসে পড়ে। শরীর ধকল নিতে পারছে না।
শায়ান অতসীকে টেনে বুকে নিয়ে এক হাত অনামিকার মাথায় রাখে। জানি না ভবিষ্যতে কি হবে, তবে আমি আমার সব দায়িত্ব পালন করব। অনামিকা, তুমি সব সময় আমার দায়িত্বের মাঝে সীমাবদ্ধ ছিলে। অতসী আমার ভালোবাসা, ভালোবাসার আরেক সব রূপ নাকি করুণা, জেদের বসে আমি হয়তো তোমার সাথে সম্পর্কে জড়িয়েছিলাম, কিন্তু ভালো তো শুরু থেকে অতসীকেই বাসি। অতসীর প্রতি আমার রাগ, অভিমান, তোমার প্রতি ওর অত্যাচার, এসব বাধ্য করে অতসীকে শাস্তি দিতে। কিন্তু যে অতসী আমার বুকে, যে অতসী তো আমার সব হয়ে দাঁড়িয়েছে। এই মেয়ের প্রতি আমি চাইলেও কিছু করতে পারি না, শুধু ভালোবাসা ছাড়া। মনে মনে কথাগুলো বলে অতসীকে কোলে তুলে নেয় শায়ান। মেয়েটা অসুস্থই বলা চলে। জ্বর থেকে ভালো হতেই আবার মান্থলি পিরিয়ডের মধ্যে দিয়ে গেছে। যদিও সে মনে করে শায়ান কিছু জানে না, তবে ইফাদের প্রেসক্রাইব করা মেডিসিন আনতে গিয়ে সব বুঝেছে। তাই তো একটু বেশি খেয়াল রাখতে হচ্ছে। শায়ানের বুকে অতসী চুপচাপ আছে। শায়ান অতসীর কপালে চুমু দিয়ে অনামিকার রুমে থেকে বেরিয়ে গেল। পিছন ফিরে তাকালো না। তাকালে হয়তো দেখতো একজোড়া নিষ্পান নিস্তেজ চোখ তাকিয়ে আছে তাদের দিকে। চোখ বেয়ে বেয়ে নেমে আসছে নোনা জলের স্রোতধারা। অতসীর জন্য বানানো রুমে দিহান বসে আছে। অতসীকে সে ভুলতে পারবে না। পুরুষ মানুষ কখনো তার প্রথম প্রেমের জায়গা কাউকে দিতে পারে না, এমনকি স্ত্রীকেও না। বালিকার প্রথম প্রেম যদি সর্বগ্রাসী হয়, পুরুষের প্রথম প্রেম হয় প্রথম অনুভূতি। ইদানিং দিহান বেশ স্মোক করে। অতসী এটা পছন্দ করতো না, কিন্তু যেহেতু অতসী নেই তাই বাধাও নেই। আচ্ছা, অতসী কি শায়ানকে স্মোক করতে না করে শাসন করে খাইয়ে দেয়? এসব ভাবতে ভাবতে ডুব দেয় অতীতে। শায়ান অনামিকার বিয়ের জন্য এসেছে অতসীদের গ্রামের বাড়ি। যেদিন আংটি বদল হলুদ চলছিল, সেদিন অনামিকার বাবা অতসীকে খুব বকে। বাড়ি শুদ্ধ মানুষের সামনে মারতে আসলেও অতসী কিছুই বললে না। সন্ধ্যাবার চুল ছেড়ে পুকুর ঘাটের কিনারায় বসেছিল। হঠাৎ দিহানের গলার স্বর শুনে পিছনে তাকাতে পা ফসকে পড়ে যেতে নিল। দিহান হাত ধরে টেনে ধরলেও যদি একটু ছাড়ে অতসী পানিতে পড়ে যাবে। চোখ মুখ বন্ধ করে আছে মেয়েটা। এত ভয় কি ম্যাম? রাত করে পুকুরে সাঁতার কাটবেন নাকি? প্লিজ ছাড়বেন না। বাব্বা, আমাকে এত পছন্দ? বাব্বা, আমাকে এত পছন্দ? আমি মোটেও এমন মেয়ে নই। অমন মেয়ে মানে? ভালো মেয়ে হলে কি আর এভাবে আমার হাত ধরে থাকতেন? কথাটা মনে হয় অতসীর লাগলো। দিহান ওভাবে বলতে চায়নি, শুধু মজার ছলে বলেছিল, আমি সাঁতার পারি না, পুকুরে পানি অনেক, আমার পক্ষে ওঠা সম্ভব হবে না, তাই বলেছিলাম। কথাটা বলে অতসী দিহানের হাত আগলা করে দিচ্ছিল। ঠিক তখন দিহান আরো শক্ত করে ধরে টেনে তুলল। এই তো বললেন সাঁতার পারেন না, আবার হাত কেন ছাড় দিলেন? ভরসা করে ধরা যায় না? পড়লে তো মরে যেতেন। হয়তো প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ধন্যবাদ। অতসী 1 মিনিট দাঁড়ায় না, দ্রুত বাড়ি ফিরে আসে। যাওয়ার পথে তাকিয়ে থাকে দিহান। মেয়েটা কোনো প্রতিবাদ করে না। বেশিক্ষণ স্মৃতিচারণ করতে পারল না দিহান। অস্পষ্ট স্বরে রাইমার কান্নার শব্দ ভেসে আসছে। সকালে ঘুম ভেঙে অতসী নিজেকে শায়ানের বুকে পেল। যতদূর মনে পড়ে সে রাতে কোনো স্বপ্ন দেখছিল। পরনের শাড়ির অবস্থা খুব বাজে। কয়েকটি কুচি খুলে গেছে। আঁচল টান দিতে বুঝলো শায়ানের পিঠের নিচে। আস্তে ধীরে টান দিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। সকাল তখন সবে 7টা। শায়ান উঠে ফ্রেশ হয়ে ডেলি ওয়ার্ক আউট করে শাওয়ার নিতে নিতে 9টা বাজলো। অতসী বইয়ে মুখ ডুবিয়ে রেখেছিল। পড়া শেষে অতসীর আরও এক চিন্তা, এ বাসায় ওর কোনো কাপড় নেই, মানে শাড়ি ব্যতীত। যা শাড়ি আছে দোকান দেওয়া যাবে, কিন্তু না, আছে সালোয়ার কামিজ, না আছে বোরকা। আল্লাহ, আজ কি পরে যাবে শাড়ি ভেবে ঢোক গেল অতসী। বেড সাইডে রাখা মিনি ফ্রিজ থেকে ঠান্ডা পানি মুখের কাছে নিতে শায়ান হাত থেকে কেড়ে নেয়। এখন মোটেও এসব খাবে না। কেন? পেইনে সেদিন কেমন করছে ভুলে গেছো? পিরিয়ডের সময় ঠান্ডা সব অ্যাভয়েড করবা। পিরিয়ড শব্দ শুনেই রসগোল্লার মতো বড় বড় চোখে তাকায় অতসী।
শান মুচকে এসে হাতে থাকা গরম দুধের গ্লাস এগিয়ে দেয়। সকাল সকাল দুধ, আল্লাহ মাফ করো। একে তো লজ্জা আবার অত্যাচার। অতসী পারলে দৌড়ে পালায়। যাওয়ার আগে শান হাত ধরে বসিয়ে মুখের সামনে ধরে, কারণ সায়ন জানে অতসী দুধ ফিরিয়ে দেয় না। ওর মা বলেছে অতসী যদি দুধ খেতে না চায় তবে বলবে, পথের সঙ্গী ছাড়তে হয় কিন্তু দুধ ভাত ছাড়তে হয় না। অতসী চুপচাপ সহ্য করে খেয়ে নিচ্ছিল। শান একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, রেডি হয়ে নাও, আমরা বেরোবো, পৌঁছাতে সময় লাগবে। রেডি হয়ে এসে অতসী দেখলো শান বেরিয়ে গেছে। প্রয়োজনীয় সব শান আগেই মনে করে গাড়ির ভিতর রেখে অতসীর জন্য অপেক্ষা করছিল। দূর থেকে দেখলো অতসী আসছে, ক্রিম কালারের লং রাউন্ড ড্রেস, সাদা ম্যাচিং হিজাব, বোরকা না হলেও অনেকটা তেমন। বাম হাতে দুটো চুড়ি আবার ঘড়িও, নাকে ছোট্ট নাগপুর। গাড়িতে উঠে বসে আবার বইয়ে মুখ ডুবালো সে। শান এক মনে ড্রাইভ করছে। হঠাৎ রাইমার কথা মনে হলো, আজ তো রাইমাও আসবে। চিন্তার চাপ স্পষ্ট, যদি দিহান আসে। আচ্ছা, রাইমা কি জানে দিহানার সম্পর্কের কথা? কিভাবে দাঁড়াবে রাইমার সামনে? অথচ অতসী এটা কখনো চিন্তা করেনি। সে নিজেই আজ অনেক বড় সত্যের মুখোমুখি হতে যাচ্ছে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।